রমজান মাস আসার আগে কিছু আমল করলে রমজানকে সুন্দরভাবে গ্রহণ করা সহজ হয়। সুবহানাল্লাহ। রমাদানের পূর্বে এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি আমরা রমজানের আগে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো যদি আমরা রমজানের আগে করা শুরু করি, রমাদান মাসে সে আমলগুলি করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রমাদান মাসের আমলগুলিকে সুন্দর এবং সমন্বিত সাবলীল করার লক্ষ্যে আমরা রমজানের পূর্বে নেক আমলের প্রচলনটা শুরু করতে পারি ইনশাআল্লাহ। রমাদানের পূর্বের আমল হিসেবে এক নম্বরে আমরা যে আমলটি শুরু করতে পারি ওই আমলগুলি হলো তাওবা ইস্তিগফার পাঠ করা। সুবহানাল্লাহ। তাওবা ইস্তিগফার পাঠ করার মধ্য দিয়ে আমাদের রমাদানের প্রস্তুতি আমরা শুরু করব ইনশাআল্লাহ। গুনাহ থেকে খাঁটি তওবা করা। আমরা যারা গুনাহর কাজে লিপ্ত আছি, আমরা যারা পাপ কাজে লিপ্ত আছি, আমরা যারা হারাম কাজে লিপ্ত আছি, সেই অন্যায় বিচার হারাম গুনার কাজ থেকে নিজেকে মুক্ত করে খালেস দিলে মন থেকে খাঁটি তওবা করা। যদি আমরা গুনাহ থেকে খাঁটি তওবা করতে পারি তাহলে আমাদের রমজান মাসের আমলগুলি আমাদের কাছে তৃপ্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তারপরে হলো বেশি বেশি ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটা আমরা পারি তো ইনশাআল্লাহ। এই ইস্তিগফারটা আমরা এখন থেকে আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের হক আদায় করে নেওয়া। রমজান আসার আগে যদি আমি কারো হক দেনাওয়ালা হয়ে থাকি, আমি যদি কাউকে হক দেওয়ার ব্যক্তি হয়ে থাকি, তার হক গুলি রমজান মাসের পূর্বে আদায় করে নেওয়া। সুবহানাল্লাহ। রমজানের পূর্বের প্রস্তুতির মধ্যে তাওবা ইস্তিগফার বেশি বেশি করব ইনশাআল্লাহ আমরা। দুই নম্বরে হলো নিয়ত ও মানসিক প্রস্তুতি। আমাদের নিয়তটা করতে হবে এবারে রমজানে 2026 সালের রমজানে আমরা একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন, যদি আল্লাহ তাআলা আমাদের সুস্থতা রাখেন, আমরা একটা রোজাও ভাঙবো না ইনশাআল্লাহ। এটা হলো নিয়ত। তারপর হলো মানসিক প্রস্তুতি। অন্তর দ্বারা মন দ্বারা আন্তরিকভাবে নিয়ত করা, রমজানে বেশি বেশি ইবাদত করব ইনশাআল্লাহ। গুনাহ থেকে দৃঢ় সংকল্প নেওয়া, এই ইচ্ছা সংকল্প নেওয়া যে আমার আপনার জীবনে যত গুনার কাজ রয়েছে এবারে রমজান থেকে আমরা শিক্ষা নিব, দৃঢ় প্রতিজ্ঞা করব, সংকল্প করব এই গুনার কাজগুলি এবারে রমজানের পরে আমরা করব না বলছি ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো শাবান মাসের সিয়াম করে রাখা। শাবান মাসে রোজা রাখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত নবী আলাইহিস সালাতু সালাম তিনি শাবান মাসে অধিক সিয়াম রাখতেন। সুবহানাল্লাহ।
আমার বাবারা, বন্ধুরা আমার, রমাদানের পূর্বের প্রস্তুতি হিসেবে আমার আপনার 1 নম্বরে আমল হবে বেশি বেশি তওবা ও ইস্তিগফার পাঠ করা। কোন সুবহানাল্লাহ। গুনাহ থেকে খালি তওবা করা, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা, মানুষের হক আদায় করে নেওয়া। 2 নম্বর হলো নিয়ত এবং মানসিক প্রস্তুতি। নিয়ত এবং মানসিক প্রস্তুতির মধ্যে হচ্ছে আন্তরিকভাবে নিয়ত করা, এবারে রমজানে বেশি বেশি দান সাদাকা করব, এবারে রমজানে বেশি বেশি ইবাদত করব, গুনাহ থেকে দৃঢ় সংকল্প নেওয়া। কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে মৌলিক মাসের শেষের দিকে রমজানের পূর্বের আমলের মধ্যে হলো শাবান মাসের রোজাগুলি রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখতেন। কোন সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমের বর্ণনা হাদিসটি আছে, তিনি শাবান মাসে অধিক হারে সিয়াম রাখতেন, নফল সিয়াম। 4 নম্বরে নবী আলাইহিস সালাতু সালাম এই শাবান মাসে কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন রমজানের প্রস্তুতি হিসেবে। কোন সুবহানাল্লাহ। রমজানের প্রতিদিন আমি কয় পারা, কয় পৃষ্ঠা, কয় লাইন তেলাওয়াত করব। ওই যে রমজান মাসে কোরআন অধ্যয়ন করব, তেলাওয়াত করব, পাঠ করব, তার প্রস্তুতি মূলক হিসেবে শাবান মাস থেকে শুরু করা। কোন সুবহানাল্লাহ। তাজবিদ ঠিক করা, অর্থ বোঝার চেষ্টা করা। 5 নম্বর হলো এই শাবান মাস থেকে বেশি বেশি দোয়ার প্রচলন করা, বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে, বিশেষ করে দোয়াতে পাঠ করা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটি পারি তো আমরা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রজব ও শাবান মাসের বরকত দিন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিন। বলে আমিন। আর জোরে বলে আমিন। রমজানের পূর্ব প্রস্তুতি মূলক 6 নম্বর আমাদের আমল হবে ঋণ এবং দায়িত্ব পরিশোধ করা। ঋণ এবং বিভিন্ন দায়িত্ব যা আছে, কর্তব্য রয়েছে, সেগুলি পালন করা, ঋণ থাকলে পরিশোধ করা। যেমন কারো কাছে পাওনা থাকলে আদায় করা, কাউকে দেনাওয়ালা হলে দিয়ে দেওয়া। যদি কারোর সাথে ঝগড়া ফাসাদ বিভেদ কোনো কিছু আপনার হয়ে থাকে, ঝগড়া ফাসাদ বিবাদ মিটিয়ে নেওয়া। কোন সুবহানাল্লাহ। 7 নম্বরে রমজান মাসের পূর্ব প্রস্তুতি হিসেবে আমল হলো ইবাদতের অভ্যাস গড়া। এখন থেকে তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, জিকির বাড়ানো এবং যত অপ্রয়োজনীয় কাজ রয়েছে সমস্ত অপ্রয়োজনীয় অনৈতিক অশালীন কার্যকলাপ থেকে বিরত থাকা। বেশি বেশি তাহাজ্জুদ পড়া, এখন থেকে নফল সালাত এখন থেকে আদায়ের চেষ্টা করা, যেন রমজান মাসে গিয়ে আমাদের আমলটা রানিং এ চলে আসে, রমজানের আমলটা আমাদের জন্য সহজ হয়ে যায়। সেজন্য এখন থেকে আমরা বেশি বেশি নফল সালাত, জিকির, আজকার করব বলছি ইনশাআল্লাহ। 8 নম্বরে রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে 8 নম্বরে আমাদের কর্মসূচি কাজ হবে দান সাদাকা শুরু করা। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের বৃহত্তর আকারে
রমজান মাসে দান করা হয়, সাদাকা দেওয়া হয়। এই দান সাদাকা যেন সুন্দরভাবে আমরা করতে পারি, সেজন্য এখন থেকে আস্তে আস্তে প্রচলনটা শুরু করা বলি ইনশাআল্লাহ। এখন থেকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা মসজিদে কিংবা মাদ্রাসায় কিংবা ইয়াতিম, অনাথ, মিসকিন, ফকির তাদেরকে এখন থেকে কিছু কিছু করে দানের মাধ্যমে প্রচলনটা শুরু করা, দানের আমলটা রানিংয়ে নিয়ে আসা, যেন রমজান মাসে গিয়ে দান করতে আপনি আরো উৎসাহিত হন, আরো উৎফুল্ল হন। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, দান সাদাকা করা এখন থেকে শুরু করতে হবে। আর পরে আমাদের কর্মসূচি হবে সময় মেনটেন করা এখন থেকে। বর্তমান প্রযুক্তি নামক যেই আপনার প্রোডাক্টগুলি রয়েছে, সেগুলি থেকে আস্তে আস্তে সময় কমিয়ে এনে ইবাদতে, আমলে, জিকিরে, দুরুদে, ভালো ভালো কাজে আমাদেরকে সন্নিবেশিত করা, এই ধরনের ভালো ভালো কাজে আমাদেরকে সংযুক্ত করা এখন থেকে আমাদের চেষ্টা করা উচিত হচ্ছে ইনশাআল্লাহ। ইবাদতের রুটিন করা। রমজান মাসে প্রথম রমজানে কি করবেন, প্রথম রমজানে কয় টাকা দান করবেন, প্রথম রমজানে কতটুকু কোরআন তেলাওয়াত করবেন, প্রথম রমজানে কত রাকাত নফল নামাজ পড়বেন, কি কি আমল করবেন, পুরা 30টি রমজানের জন্য একটা সুন্দর প্ল্যানিং, একটা মার্জিত সুশৃঙ্খল সুন্দর একটা রুটিন প্ল্যানিং তৈরি করা কোন ইনশাআল্লাহ। তারপরে প্রথম রমজানে কয়জন ইফতারি করাবো, দ্বিতীয় রমজানে কয়জন ইফতারি করাবো, এই যে সাহরি এবং ইফতারির সব সময়ের পরিকল্পনা করা। আপনি নিজে ইফতারটা কোথায় করবেন, মসজিদে করবেন না বাড়িতে করবেন, সাহারিটা করে ফজরের নামাজটা মসজিদে পড়বেন না বাড়িতে পড়বেন, এই বিষয়গুলো এখন থেকে সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। আর এরপরে রমজানের প্রস্তুতি, যে বলো পারিবারিক প্রস্তুতি, সন্তানদের রোজার গুরুত্ব বোঝানো, ঘরে ইসলামিক পরিবেশ তৈরি করা, অশ্লীলতা এবং গুনাহ থেকে ঘরকে হেফাজত করা। আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে রমজানের প্রস্তুতি হিসেবে যে পয়েন্টগুলি তুলে ধরলাম, এই পয়েন্টগুলি যদি আমরা আমল করতে পারি, তাহলে এবারে 26 সালের রমজানটা হবে একটা সফল রমজান। কোন সুবহানাল্লাহ। না হয় এমনটাই হবে, যার বয়স যত তাহার জীবনে ততটা রমজান মাস অতিবাহিত হয়ে গিয়েছে। এই যে এত রমজান মাস গেল, রমজান মাস থেকে যদি আমরা কোনো শিক্ষা নিতে না পারি, রমজান মাস থেকে যদি আমরা কোনো পরিবর্তন হতে না পারি, তাহলে যে রমজান মাস আমাদের জন্য কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে সিয়াম আমাদেরকে বার্তা দিয়ে যায় যে সিয়ামের মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি অবলম্বন করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 183 আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্বেকার জাতিদের উপর। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। কোন সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাওম এর গুরুত্ব বুঝিয়েছেন। শরীয়তের পরিভাষায় আল্লাহর ইবাদতের উদ্দেশ্য হলো, এই সাওম নামক ইবাদতটার উদ্দেশ্য পানাহার এবং যাবতীয় জৈবিক চাহিদা থেকে বিরত থাকার নাম সাওম। তবে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়ামের নিয়তি একাধারে ভাবে বিরত থাকলে তা সিয়াম বলে গণ্য হবে। সূর্যাস্তের 1 মিনিট আগে ইফতারি হবে না। এই যে সুন্দর একটা লিমিট এবং টাইমের যে মেনটেন, এই মেনটেন ঠিক করে যে আমলটা করা হয় তার নাম সিয়াম। চমৎকার আমল, যে আমল কেউ দেখানোর জন্য থাকে না, যে আমি রোজা রাখবো আরেকজন আমাকে বাবা দিবে, এই চিন্তা ভাবনা করে কে রোজা রাখে না। কিন্তু জরিপে এসেছে নামাজ মানুষকে দেখানোর জন্য করা হয়, হজ মানুষকে দেখানোর জন্য করা হয়, দান সাদকা মানুষকে দেখানোর জন্য করা হয়। একমাত্র শরীয়তের আমলের মধ্যে রোজা কাউকে দেখানোর জন্য আদায় করা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 185 আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 আয়াতের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে কোরআন নাযিল করা হয়েছে, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের স্পষ্ট, হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে, তোমাদের মধ্যে যেই মাসটি লাভ করবে, সে যেন তাতে সিয়াম পালন করে। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, তাহলে সিয়ামের গুরুত্ব আছে না নাই? সিয়ামের গুরুত্ব অবশ্যই রয়েছে। যারা মুমিন, যারা আল্লাহ ভীরু, যারা পরহেজগার মুত্তাকি, তাদের জন্য সিয়াম কল্যাণ এবং নাজাত বয়ে আনে। কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, সাওমের ফজিলতের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ওয়া মাবানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজাগুলি রাখবে ঈমান ও ইহতিসাবের সাথে চেতনার সহকারে, তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ, আল্লাহু বলতে সুবহানাল্লাহ। যারা নাকি আমল এবং ইহতিসাবের নিয়তে ইখলাসের সাথে চেতনা সহকারে যারা নাকি রমজানের রোজাগুলি রাখবে, রব্বুল আলামিন তাদের জীবনের পূর্বের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখবো তো আমরা ইনশাআল্লাহ। প্রতি বছর দেখা যায় রমজানের প্রথম সপ্তাহে তারাবিতে লোক দেখা যায় অধিক, যখন একদিন করে রোজাগুলি কমে যায়, মুসল্লির সংখ্যাও কমে যায় এবং বেরোজগারদের সংখ্যাও বেড়ে যায়। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা রমজান মাস তাদের জীবন দশায় পাইল, যারা রমজান মাস পাওয়ার পরেও নিজেদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে নিতে পারলো না, যারা তার নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারলো না, যারা তার পাপ কাজগুলি ছাড়তে পারলো না, যারা হারাম পথ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলো না, যারা হারাম খাবার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারলো না, তাদের মতো হতভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের পরে আর কেউ না। কত রমজান পাইলেন আপনি, কত রোজা আপনি পার করে চলে আসলেন, এখনো হারাম খাওয়া ছাড়তে পারলেন না, হারাম কাজ ছাড়তে পারলেন না। এই যে আপনার মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না, এর দ্বারা বোঝা গেল আপনার ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে, আপনার নিয়তের মধ্যে ঘাটতি রয়েছে, আপনার খাবারের মধ্যে ঘাটতি রয়েছে, আপনার আমলের মধ্যে ঘাটতি রয়েছে, যার কারণে আপনি গুনার কাছ থেকে নিজেকে মুক্ত রাখতে পারছেন না। কন্যা আউযুবিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খলিফা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে লোক একদিন আল্লাহর পথে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম হতে 70 বছর দূরে সরিয়ে রাখবেন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার 70 বছর না, দুনিয়ার 50,000 বছর হচ্ছে হাসরের ময়দানের একদিন। আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ ওই যে হাসরের ময়দানে একদিন করতে করতে 70 বছর আপনাকে আল্লাহ আপনার চেহারাটা জাহান্নাম থেকে দূরে রাখবেন। আল্লাহু আকবার। তাহলে রোজা রাখলে লাভ না লস? আমি আমার মুসল্লিদেরকে উদারত আহ্বান করব, আমরা যেন কেউ ইচ্ছাকৃতভাবে একটা রোজা না ভাঙে। সবার আগে দিন চলো নাকি না? এই সমস্যা সেই সমস্যা রোজা করে ভেঙে ফেলেন, আপনি রোজা ভেঙে ফেলবেন। হুজুরের লস নাই, মুয়াজ্জিনের লস নাই, মসজিদ কমিটির লস নাই, আপনার পরিবারের কারো লস নাই, লস আপনার নিজের। কথা বলে ঠিক কিনা? কারণ নবী আলাইহিস সালাতু সালামের সাহাবে কেরাম রমজানের পূর্বে তারা রমজানের প্রস্তুতি নিতেন, এমন ভাবে প্রস্তুতি নিতেন, একজন কাতরে গাছ কাটার জন্য তার কোমরের মধ্যে যেমন গামছা বেঁধে তার শক্তি মজুদ করে, তেমনি ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা রমজানের জন্য সেইভাবে তারা উঠে পড়ে প্রস্তুতি গ্রহণ করতেন। কোন সুবহানাল্লাহ। আসুন আমরা রমজানের প্রস্তুতি হিসেবে এখন থেকে সালাত কায়েম করি,
এখন থেকে আর নামাজ কাজা না করি, এখন থেকে প্রতি ওয়াক্তে মসজিদে এসে সালাত আদায় করি, দানের প্রচলন শুরু করি, সালামের প্রচলন শুরু করি, কোরআন তেলাওয়াত রানিং করি এবং আপনার ভালো ভালো আমলে আমরা অগ্রসর হই। গুনার কাজ ছেড়ে দেই, অপ্রয়োজনীয়, অনৈতিক, অশালীন যত কার্যকলাপ রয়েছে সেগুলো থেকে আমরা ফিরে আসি পড়ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন ও হাদিসের আলোকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন বলছি আমিন।